ওবেসিটি দিনের পর দিন বাড়ছে, এই ওবেসিটি কি কোনোভাবে এএমএইচ লেভেল কমিয়ে দিতে পারে? এএমএইচ যত বেশি হবে, একজন মহিলার ডিম্বাশয়ের মধ্যে ডিম তত বেশি হবে, ওকে। অর্থাৎ তার ওভেরিয়ান রিজার্ভ বেশি হবে। অ্যান্ড ঠিক তার উল্টোটাই ঠিক, যে এএমএইচ যত কম হবে, মহিলার ডিম্বাশয়ের ডিমের রিজার্ভ অর্থাৎ ওভেরিয়ান রিজার্ভ ততটাই কম হবে। তাহলে আমি স্বাভাবিক এএমএইচ লেভেল কি ধরবো? যদি ওবেসিটি থাকে, আইভিএফ এর সাকসেস কমে যায়, বিয়ের 4-5-6 বছর হয়ে গিয়েছে, প্রেগনেন্সি আসছে না, ইয়াং উইমেনদের ক্ষেত্রে আজকাল যখন আমরা বারবার অনেক এএমএইচ করছি, আমরা দেখছি অল্প বয়সী মহিলাদেরও কিন্তু কম এএমএইচ পাওয়া যাচ্ছে। কারণ যত ডিম কমবে, যত এএমএইচ কমবে, তত আইভিএফ এর সাকসেসটা কমতে থাকবে। আমার যদি এএমএইচ লেভেল কম থাকে তাহলে কি আমি ন্যাচারালি কনসিভ করতে পারি? বেশ কিছুদিন ধরে আপনারা চেষ্টা করছেন সন্তান ধারণের, কিন্তু কিছুতেই কনসিভ হচ্ছে না। ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছেন এবং তাতে আপনি দেখেছেন যে আপনার এএমএইচ লেভেলটা স্বাভাবিকের তুলনায় অনেকখানি কম। এরপরে আপনার মাথায় অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি আমার ডিমের সংখ্যা কমে গেল? আমি কি আর মা হতে পারবো না? তাহলে কি আমাকে আইভিএফ এর দ্বারস্থই হতে হবে? আজ আপনার সব প্রশ্নের উত্তর দেব, কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট, মেল ইনফার্টিলিটি এক্সপার্ট অ্যান্ড ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জন ডক্টর অত্রি পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। এএমএইচ লেভেল নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। অনেকেই জানেনই না যে এএমএইচ এই বিষয়টা কি। এএমএইচ মানে অ্যান্টাই মুলেরিয়ান হরমোন। এএমএইচ রিলিজড হয় ওভারির মধ্যে ছোট ছোট প্রি অ্যান্ট্রাল আর অ্যান্ট্রাল গুড়ি যে ফলিকল থাকে সেগুলোর থেকে। আচ্ছা। অর্থাৎ এএমএইচ যত বেশি হবে, একজন মহিলার ডিম্বাশয়ের মধ্যে ডিম তত বেশি হবে, ওকে। অর্থাৎ তার ওভেরিয়ান রিজার্ভ বেশি হবে। অ্যান্ড ঠিক তার উল্টোটাই ঠিক, যে এএমএইচ যত কম হবে, মহিলার ডিম্বাশয়ের ডিমের রিজার্ভ অর্থাৎ ওভেরিয়ান রিজার্ভ ততটাই কম হবে। আচ্ছা, তার মানে এই হরমোন ঠিক করে যে আপনার কতটা রিজার্ভ আছে আপনার। অ্যাবসলিউটলি। আচ্ছা, একটা জিনিস খালি আপনার কাছে জানতে চাইবো, অনেক ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে আমরা শুনেছি যে প্রচুর ফলিকলস থাকে, তাহলে সে সময় কি এএমএইচ কাউন্ট বেশি আসবে? অ্যাবসলিউটলি বেশি আসবে। অনেকে একটা কাট অফ তৈরি করার চেষ্টা করেছিল, কেউ বলতো 4, কেউ বলতো 4.5, কেউ বলে 5 এর বেশি হলে পলিসিস্টিক ওভারি, বা এখন যেটাকে পিএমওএস বলে, কাট অফ দিয়ে পলিসিস্টিক ওভারিকে নির্ণয় করার জন্য। কিন্তু ওরকম কাট অফে পৌঁছাতে পারিনি আমরা। কিন্তু এএমএইচ যদি বেশি থাকে, স্পেশালি 4 বেশি থাকে, আমরা ধরে নিই হ্যাঁ, এনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিংবা থাকলেও থাকতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমি স্বাভাবিক এএমএইচ লেভেল কি ধরবো? আমরা বলি যে স্বাভাবিক এএমএইচ লেভেল 2 to 3 হওয়া উচিত। ওকে। 2 এর নিচে মানে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ, মানে কমছে আস্তে আস্তে। এবার কিন্তু আমাদেরকে অ্যালার্ট হতে হবে। ওকে। 1.2 এর নিচে মানে হচ্ছে পুয়ার ওভারিয়ান রিজার্ভ, মানে হচ্ছে ডিমের সংখ্যা কিন্তু খুব কমে গেছে, এবার কিন্তু নড়ে চড়ে বসো, কিছু একটা করো। এই দুটো কাট অফ আমরা মেনে চলি সচরাচর। আচ্ছা, ইয়াং হিউম্যানদের ক্ষেত্রে কি এই লো এএমএইচ থাকতে পারে? ইয়াং উইমেনদের ক্ষেত্রে আজকাল যখন আমরা বারবার অনেক এএমএইচ করছি, আমরা দেখছি অল্প বয়সী মহিলাদেরও কিন্তু কম এএমএইচ পাওয়া যাচ্ছে। আগেকার দিনে কি এটা ছিল না? এখনকার দিনে কি এটা হচ্ছে? এটা বলা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ আগেকার দিনে আমাদের কোনো হিস্টোরিক্যাল ডেটা নেই। ওকে। আমরা সেই জন্য বলতে পারবো না যে আগেকার দিনে কম ছিল না, এখনকার দিনেই কম হচ্ছে। আবার এটাও ঠিক যে আমাদের এখনকার দিনে রেডিয়েশন, ইমপিউরিটিস, ফার্টিলাইজার্স, কেমিক্যালস, এগুলোর এক্সপোজার অনেক বেশি হচ্ছে, পলিউশনের এক্সপোজার অনেক বেশি হচ্ছে। এগুলোর কোনো এএমএইচ এর ওপরে এফেক্ট আছে কিনা এটা বলা খুব কঠিন, কোনো স্টাডি নেই। কিন্তু বলা হয় যে এগুলো হলেও হতে পারে এএমএইচ এর ওপরে একটা নেতিবাচক এফেক্ট আছে। যেরকম কিছু স্টাডি বলে যে বেনজিন কম্পাউন্ডস, মাইক্রোপ্লাস্টিক্স, এগুলোর জন্য এএমএইচ কমে যায়, ডিমের কোয়ালিটি কমে যায়। আচ্ছা, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট মেয়েদের খুব অল্প বয়সেই পিরিয়ড শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে কি তাদের এএমএইচ লেভেল কমে যেতে পারে, মানে খুব অল্প দিনেই? থিওরিটিক্যালি কমে যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি আজ থেকে 10 বছর পরে বোঝা যাবে। আর কি কারণ আছে যে কারণে এএমএইচ লেভেলটা কমে যেতে পারে? ধরুন কারোর এন্ডোমেট্রিওসিস আছে, ওকে, সেই জন্য হতে পারে। জেনেটিক কোনো কারণ, তাদের বাড়িতে হচ্ছে দেখা গিয়েছে তার মা, দিদি, ঠাকুমা সবারই হচ্ছে মেনোপজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তৃতীয়ত, তারা যদি কোনো ওষুধ নিতে থাকে, যেরকম কেমোথেরাপি, স্টেরয়েডস,
বা হচ্ছে রেডিয়েশন থেরাপি নিয়েছে কোনো ক্যান্সার বা হুম। ক্যান্সারের মতো কোনো চিকিৎসার হুম, জন্য, হুম, বা তাদের হচ্ছে কোনো পলিউশন বা এনভায়রনমেন্টাল এক্সপোজার কিছু হয়েছিল যার জন্য এএমএইচ কমে যেতে পারে, অথবা তাদের কোনো ওভারিতে অপারেশন করা হয়েছিল, যে কোনো সিস্ট, সেটা ডার্ময়েড সিস্ট হতে পারে, সিম্পল সিস্ট হতে পারে, বা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করা হয়েছিল, তার জন্য কিন্তু এএমএইচ কমে যেতে পারে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং বলা হতো যে পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোমের জন্য করা উচিত, এবং ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করলে পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম থেকে কিছুটা রেহাই পাওয়া যায়, পিরিয়ড রেগুলার হয়। কিন্তু মাথায় রাখতে হবে যে ঠিক মতো করে যদি এই অপারেশন না করা হয়, এক তো ঠিক হবেই না, দ্বিতীয়ত হিতে বিপরীত হবে, আপনার ওভেরিয়ান টিস্যু ড্যামেজ হয়ে গিয়ে ওভেরিয়ান রিজার্ভ কমে যাবে, এএমএইচটা কমে যাবে। আচ্ছা, যেটা আগে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে যে ধরনের সার্জারি করা হতো। ল্যাপ্রোস্কোপিক হ্যাঁ, ওভেরিয়ান ড্রিলিং হুম, করা হতো, সেটাও কিন্তু এএমএইচ কমিয়ে দিতে পারে। ওকে। আচ্ছা, তো মোটামুটি বুঝলাম যে এএমএইচ কেন কমতে পারে এবং এএমএইচ দ্বারা আমরা কি বুঝতে পারি। তো এএমএইচ মোটামুটি আমাদের ডিম্বাণুর সংখ্যাকে নির্দেশ করে যে নির্দেশ, কতটা আছে না আছে। অ্যাবসলিউট। আমার যদি এএমএইচ লেভেল কম থাকে তাহলে কি আমি ন্যাচারালি কনসিভ করতে পারি? এএমএইচ এর সঙ্গে ন্যাচারাল কনসেপশনের কোনো উম, যোগাযোগ নেই। ওকে। আমাদের এইটুকু মাথায় রাখতে হবে, এএমএইচ যদি খুব বেশি হয়, তাহলে হ্যাঁ, আপনার হয়তো ডিমটা ঠিকমতো সময় বেরোবে না ডিম্বাশয় থেকে, যেটা ওভিউলেশন হবে না ঠিকমতো করে, ফলিকুলার গ্রোথ হবে না, ওভিউলেশন হবে না। তার জন্য হয়তো আপনাকে ওষুধ খেতে হবে, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা হয়। এক, দুই হচ্ছে খুব কম এএমএইচ হয়ে গেলে আবার হয়তো ডিমটা ঠিকঠাক করে তৈরি হয় না, ওগুলো আলাদা ব্যাপার। কিন্তু ইন জেনারেল এএমএইচ কম মানেই যে আপনার ন্যাচারালি প্রেগনেন্সি আসবে না, এটা ভুল। এএমএইচ কম মানেও কিন্তু আপনি ন্যাচারালি কনসিভ করতে পারেন। এটা কোথাও প্রমাণিত নয় যে এএমএইচ কম মানেই আপনার ন্যাচারাল কনসেপশন হবে না, আপনাকে আইভিএফ এ যেতে হবে। ওকে। তাহলে আমি কি নরমালি চেষ্টা করে যাব? আমি কি এখানে আপনাকে বুঝতে হবে হ্যাঁ, যে এএমএইচ একজন ভদ্রমহিলার কম আছে, বেশ। উনি নর্মালি ট্রাই করতে পারেনি, হুম, কিন্তু কতটা কম আছে সেটা দেখতে হবে। যদি এখন 1.7 থাকে, উনি 6 মাস স্বচ্ছন্দে ট্রাই করতে পারেন, 6 মাসে খুব কম কমে যাবে না। ঠিক। কিন্তু তার যদি এএমএইচ 1 থাকে, হুম, তাহলে কিন্তু আমি জানি না আর 6 মাসে কতটা হয়ে যাবে। হুম, এবং যত দিন যাচ্ছে, হুম, যদি তিনি ন্যাচারালি কনসিভ না করেন, হুম। আমাকে আইভিএফ করতেই হয়, নিজের ডিম দিয়ে আইভিএফ করতে হয়, তখন কিন্তু গিয়ে আমি প্রবলেমে পড়বো। কারণ যত ডিম কমবে, যত এএমএইচ কমবে, তত তখন আইভিএফ এর সাকসেসটা কমতে থাকবে। হুম, তখন কিন্তু আমার আইভিএফ করতে গেলে অসুবিধা হবে নিজের ডিম দিয়ে থেকে। আমার ডিমের সংখ্যাও কমবে, কোয়ালিটিও ডিটোরিয়েট করতে থাকবে। কোয়ালিটিটা এএমএইচ এর থেকেও বেশি এজের ওপর ডিপেন্ড করে, কিন্তু হ্যাঁ, এএমএইচ কমা মানে সংখ্যাও কমা, কোয়ালিটিটাও কিছুটা হলেও কমা। আচ্ছা, বাজারে বহু ওষুধ বিক্রি হয় যেখানে বলা হয় যে এগের কোয়ালিটি বেটার করে এবং প্রেগন্যান্সি আসতে সুবিধা করে। তো সেই ধরনের ওষুধপত্র কি আপনারা দেন? নাকি এটা শুধু একটা কিছু গিমিক? কিছু ওষুধ দেওয়া হয়, হুম, যেরকম কোএনজাইম হুম, কিউ, হুম, ডিএইচইএ, হুম, যেগুলোর হুম, কিছুটা হলেও প্রমাণ আছে, হুম, কিন্তু বেশিরভাগই খুব একটা প্রমাণিত নয়। বড় বড় নাম যেগুলো হুম, আছে, আমি মার্কেটে, আমি মুখে নাম নেব না, হুম, লিটিগেশনে হুম, আপনিও পড়বেন, হুম, আমিও হুম, পড়বো, সত্যি সত্যি হুম, কথা বলতে গেলে। হুম, কিন্তু হ্যাঁ, এগুলো খুব একটা প্রমাণিত কিছু নয়। যেরকম ইন্ট্রা ওভারিয়ান পিআরপি, হুম, অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা, হুম। এটার প্রমাণিত চিকিৎসা নয়। আচ্ছা, খরচা আছে খরচা কিন্তু আছে। প্রমাণিত নয়। হুম, স্টেম সেল থেরাপি এখনো প্রপারলি এস্টাবলিশড নয়। তো এগুলো অনেকেই করতে পারেন, হুম। কিন্তু সেটার থেকে কিন্তু আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। দিজ আর বেসিক্যালি ইন দেয়ার ভেরি ইনিশিয়াল ফেজ। প্রমাণ এখনো ঠিকঠাক হয়নি। আচ্ছা, এএমএইচ লেভেল কমার আপনি অনেকগুলো কারণ বললেন। আমি আরো একটা কারণ বলতে চাই। সেটা হচ্ছে যে এখনকার যে মহিলারা আছে অনেকক্ষণ অনেক সময় ধরে রাত জাগেন, কাজ করেন, স্ট্রেস প্রচুর, স্মোক করেন, আ অ্যালকোহল নেন। তো এইগুলো কি কোনোভাবে এফেক্ট ডিমের করতে পারে, এমএইচ এফেক্ট করতে পারে, কিন্তু তার থেকেও বেশি যেটা এফেক্ট করে সেটা হচ্ছে এগের কোয়ালিটিটাকে এফেক্ট করে। ওকে। আচ্ছা, তাহলে আমার যদি আপনি বললেন 1.8 যদি থাকে আমি ৬ মাস আমি ট্রাই করতে পারি। করতেই পারেন। হ্যাঁ, কিন্তু যদি তার কম যদি চলে আসে আমি ওরকম ভাবে বলবো না 1.8 এর বেশি বা 1.8 এর কম। হুম, এখানে বয়সটাও ম্যাটার করে, কতদিন বিয়ে হয়েছে সেটাও ম্যাটার করে। ধরুন আপনার কারোর এমএইচ 2.1 ও হুম, আছে, হুম, কিন্তু বিয়ে হয়ে গেছে 10 বছর, বয়স হচ্ছে 36 বছর, তার জন্য ওয়েট করব না কিন্তু। আচ্ছা। আবার যার এমএইচ 1.5, হুম, বিয়ে হয়েছে 4 মাস, হুম, বয়স হচ্ছে 25 বছর, হুম, আমি কিন্তু তার জন্য
4 মাস অপেক্ষা করবই, ন্যাচারালি দেখবো যে তার প্রেগনেন্সি আসছে কিনা। এটা ক্ষেত্র বিশেষে ডিসিশন নিতে হয়। আমাদের মাথায় রাখতে হবে ইনফার্টিলিটি ইজ আ কাপলস প্রবলেম। এখানে অনেক কিছু দেখে পুরো কমপ্লিট হিস্ট্রি নিয়ে একটা বিবেচনা করতে হয়। ইট ইজ নট আ ওয়ান সাইজ ফিটস অল। মানে আমি এটা পেশেন্টদেরকেও বলি, সবসময় বলি যে ওর চিকিৎসা কি হচ্ছে দেখো না, ঠিক। ওর কি পাচ্ছে তুমি দেখো না, হুম। তুমি তোমারটা দেখো, কারণ ওর জিনিসটা আলাদা, তোমারটা হুম। আলাদা। ঠিকই। তার মানে যেটা বোঝা গেল, যদি অল্প বয়স হয় এবং বিয়ে খুব বেশি দিন হয়নি, তার যদি AMH লেভেল কম থাকে, তাহলে কিছুদিন অপেক্ষা করা যেতে পারে। অ্যাবসলিউটলি। কিন্তু বয়স যদি বেশি হয়ে যায় বা অন্যান্য কমপ্লিকেশনস যদি থাকে, সেক্ষেত্রে আপনার AMH লেভেল যদি বেশিও থাকে, সেক্ষেত্রে আপনি বেশি দিন ওয়েট করবো ওয়েট না। করবেন না। না, আচ্ছা, তাহলে আমি কখন ভাববো যে এবার আমাকে ইনফার্টিলিটি এক্সপার্টের কাছেই যেতে হবে এবং প্রয়োজনে আমাকে IVF-এও যেতে হবে? আমি কখন এটার সিদ্ধান্ত নেব এটা? ধরুন আপনার বয়স হুম। 37-এর ওপরে হয়ে গেছে। হুম। আরো ভালো যদি 35-এর ওপরেই হুম। আপনার বয়স এবং আপনি ট্রিটমেন্টে এলেন একজন ইনফার্টিলিটি হুম। স্পেশালিস্টের হুম। কাছে। আপনার AMH 2-এর থেকে কম, হুম। আপনার এন্ডোমেট্রিওসিস আছে, অথবা আপনার হাজবেন্ডের সিমেন স্যাম্পলে প্রবলেম আছে। আপনাদের একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের তত্ত্বাবধানেই কিন্তু চিকিৎসা করা উচিত। কারণ এখানে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এগোতে পারবেন না। ঠিক। বা বিয়ের 4, 5, 6 বছর হয়ে গিয়েছে, প্রেগনেন্সি আসছে না। অনেক মুখে খাওয়ার ওষুধ, লেট্রোজোল, হ্যানা ত্যানা খেয়ে নিয়েছেন, টিউব টেস্ট হয়েছে, সবকিছুতে হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে কোনো সুরাহা হচ্ছে না। তখন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান। আচ্ছা, এই সময় তো এদের ডিমের সংখ্যা কমে যায়। সেক্ষেত্রে কি সাকসেস রেট, মানে IVF এর সাকসেস রেটও কি কমে যায়? IVF এর সাকসেস ডিপেন্ড করে ডিমের নাম্বার এবং কোয়ালিটির উপরে। হুম। আমি আগেও বলেছি হুম। কোয়ালিটিটা নাম্বারের সঙ্গে যেরকম ডিপেন্ড করে তার থেকেও বেশি বয়সের সঙ্গে। হুম। তাই যত আমরা ওয়েট করব তত IVF এর সাকসেস কমতে থাকবে। ডিমের সংখ্যা এবং কোয়ালিটি কমে যাওয়ার জন্য। আচ্ছা। তার মানে এটা একটা মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে তার হাসব্যান্ড থাকবেন, তার ওয়াইফ থাকবেন এবং একজন স্পেশালিস্ট থাকবেন এবং এবং এই দুজনার যে সমস্যা, সেই সমস্যার উপর বিচার বিবেচনা করে ঠিক হবে IVF হবে কি হবে না। অ্যাবসলিউটলি। যেমন আপনি বললেন যে এখানেও হচ্ছে কাপল কি চান হুম। তার উপর ডিপেন্ড করছে। এখানে অনেকের দেখেছি IVF এ একটা রিজার্ভেশন আছে। না স্যার, IVF টা করব না। কারণ হতে পারে যে তাদের একটা ভয় ধরে গিয়েছে, বিভিন্ন সিনেমা হয় বা হুম। হুম। অপপ্রচার বলবো না, কোথাও কোথাও নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্যই এটা আমি একটা ধরছে। খুব কমন একটা কথা বলি, সেটা হচ্ছে কলকাতায় ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গেলেই তিনি IVF এর করারই কথা বলবেন। এটা হচ্ছে কারণ আপনাকে এটা বুঝতে হবে তারা কিন্তু অনেক জায়গা ঘুরে আসছে। ইয়েস, অনেক আপনাকে চেষ্টা বুঝতে করে হবে আসছে। আমরা কিন্তু হচ্ছে এন্ড পয়েন্টে বসে আছি। একদম। আমরা কিন্তু আর টানতে পারবো না। হুম। হুম। আমার কাছে হয়তো পেশেন্ট আসছেন 6 বছর বিয়ে হয়ে গেছে, 10 বছর বিয়ে হয়ে গেছে, বয়স হোমিওপ্যাথি, 35, আয়ুর্বেদিক 36। সমস্ত কিছু হয়ে গেছে। এক্স্যাক্টলি। তখন আমি আর কত টানবো? আমি তো টানতেই পারি পেশেন্টকে। হুম। কিন্তু টেনে কি আমার লাভ হবে? ঠিক। আমার উদ্দেশ্য কি? দম্পতির উদ্দেশ্য কি? একটি সন্তান পাওয়া, সুস্থ সন্তান পাওয়া, প্রেফারেবলি নিজের ডিম এবং নিজের শুক্রাণুর থেকে সন্তান পাওয়া। সেই জন্য জিনিসটাকে আমি টেনে নিয়ে যাবো একটা ইগোর জন্য, সেটা তো ভালো হয় না, না? ঠিক। যদি IVF লাগে IVF করতে হবে। একদম। এটা আমি সবকিছুতে বলি। আমি মেল ইনফার্টিলিটিতেও বলি, তোমার যদি IVF লাগে IVF করতে হবে। ইম্পোর্টেন্ট কি? যে তোমার ওয়াইফের তোমার শুক্রাণুর থেকে বেবি হলো, ঠিক। সেটাই ইম্পোর্টেন্ট। তাই নয় কি? একদম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ওবেসিটি দিনের পর দিন বাড়ছে। এই হুম। ওবেসিটি কি কোনোভাবে AMH লেভেল কমিয়ে দিতে পারে? False AMH level decrease can happen in obese cases, but মাথায় রাখতে হবে AMH না কমলেও যদি ওবেসিটি থাকে, হুম। IVF এর সাকসেস কমে যায়। কারণ ডিমের কোয়ালিটি কমে যায় এবং ডিম গ্রো করাতে যা ইনজেকশনের ডোজ লাগে সেটা কিন্তু অনেক বেশি ইনজেকশনের ডোজ লাগে। একই ইনজেকশনের ডোজ দিয়ে একই AMH এর পেশেন্টের কিন্তু কম ডিম তৈরি হবে যদি ওবেসিটি বেশি থাকে। ওকে। আচ্ছা স্যার, এবার দুটো জিনিস জানতে চাইবো। সেটা হচ্ছে এক এক দল আছে যাদের বিয়ে হয়নি, AMH কম আছে। আ সে তার ডিমের কোয়ালিটিকে প্রিজার্ভ করে রাখতে চায়। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আর সেকেন্ড, যাদের AMH আছে মোটামুটি কিন্তু বয়স হয়ে গেছে, IVF এ যেতে চাইছেন, তাদের লাইফস্টাইলটা কি হবে? যাতে IVF করলে পরে তাদের যেন সাকসেস রেটটা একটু বেশি হয়। যাদের বিয়ে হয়নি, AMH কমে গেছে, তাদেরকে বলবো উসাইড ক্রায়োপ্রিজারভেশন করে রেখে দাও। ওকে?
আমাদের সুবিধা আছে। তারপরে তোমার উসাই ট্রাইপোজিশন করলে, তুমি পড়াশোনা শেষ করলে, চাকরি করলে, বিয়ে করলে, ঘুরলে, তারপরে যদি প্রেগন্যান্সি নিতে চাও ওই এগগুলোকে বার করে নেবো, কম বয়সী ভালো এগগুলোকে, তার মধ্যে স্পার্ম ইনজেক্ট করে এমব্রিও তৈরি করে সেটাকে ট্রান্সফার করে দেবো ফার্স্ট। আচ্ছা, এদের লাইফস্টাইল কি হবে? এদের লাইফস্টাইল ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড যাদের বললে যে হচ্ছে বয়সটা বেড়ে গেছে, তারা আইভিএফ করাতে চায়, তাদেরকে অন্তত 3 মাস ভালো খাবার খেতে হবে। ভালো খাবার মানে যেটা বলেছিলাম, ছোট মাছ বেশি করে খেতে হবে, টক ফল বেশি করে খেতে হবে, বেশি ফল খেতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, বাইরের খাবার, তেল, ঝাল, মিষ্টি, মশলা এগুলো কমিয়ে ফেলতে হবে, প্রেজারভেটিভ যুক্ত খাবার, ক্যান্ড খাবার, প্রসেসড ফুডস এগুলো কমিয়ে ফেলতে হবে, ওজনটা কমাতে হবে, এবং স্মোকিং যদি করে বা অ্যালকোহল ইনটেক করে সেটাকে কমিয়ে ফেলতে হবে অনেকটা। সেক্ষেত্রে তারা যখন আইভিএফ করবে তখন সাকসেসটা নর্মালের অনেকটাই বেড়ে থেকে যাবে। বেশি হয়ে যাবে। অ্যাবসলিউটলি। আচ্ছা, কিছু কমন কোয়েশ্চেন্স আছে যেগুলো আমাদের ভারতীয় দম্পতিরা জিজ্ঞাসা করেন। তার মধ্যে একটা হচ্ছে যে আমার AMH লেভেল 0.5, আমি কি এরপরও মা হতে পারবো? আপনি নর্মালেও মা হতে পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বেশি ওয়েট করেন, আপনার যদি এমএইচ আরও কমে যায়, তাহলে কিন্তু আপনার যদি আইভিএফ করতে হয় তাহলে সাকসেসটা কমে যাবে। আপনার এমএইচ 0.5 মানে যে আপনার আইভিএফ করা যাবে না, এটা কিন্তু ভুল। হ্যাঁ, আমরা বলি 0.1, 0.2, 0.3-তে এমএইচ থাকলে আইভিএফ না করাই ভালো। কিন্তু যদি একজন অল্প বয়সী মহিলার 0.5-এ এমএইচ থাকে, আমরা একটা সাইকেল অন্তত নিজের ডিম দিয়ে আইভিএফ করে দেখতেই পারি। তাতে আচ্ছা। প্রেগনেন্সি আসার চান্স আছে। আমি বলবো না খুব ভালো, আমি বলবো না বেস্ট অফ দ্য চান্সেস, বাট আছে চান্স। আমার AMH লেভেল অনেক কম, আমাকে কি এখনই আইভিএফ করতে হবে? আপনি আইভিএফ নাও করে 1 বছর থাকতে পারেন, কিন্তু আপনার যদি এমএইচ লেভেল 1 বছর পরে আরও কমে যায়, হতে পারে যে তখন আপনাকে ডোনার আইভিএফ করতে হতে পারে। আপনি কি তার জন্য রাজি থাকবেন? এই উত্তরটা আগে নিজে ভেবে নিন। যদি না থাকেন তাহলে আগে এমব্রিও তৈরি করে নিন, আগে ফার্টিলিটি প্রিজার্ভ করে নিন, তারপরে নর্মালি ট্রাই করতে থাকুন। অ্যাটলিস্ট আমাদের কাছে এইটাও সিকিওর থাকবে যে আপনার কিছু এমব্রিও আমাদের কাছে তৈরি আছে। যদি আপনি 1 বছর 2 বছর নর্মালি ট্রাই করার পরেও প্রেগনেন্সি না আসে থাকে, আমরা এই এমব্রিও ইউজ করে আপনার প্রেগনেন্সি এনে দিতে পারবো। যেটা আপনি আগেও বললেন। আচ্ছা, অনেক ওষুধ আছে, আয়ুর্বেদা, হোমিওপ্যাথ এবং হার্বাল মেডিসিন, যেগুলোতে AMH বাড়িয়ে দেয়। এটা কতটা সত্যি? ক্লেমড, ওই আর কি। প্রমাণিত নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার পিরিয়ড তো রেগুলার হয়, আমার কি করে লো AMH হলো? পিরিয়ড রেগুলার হওয়ার সঙ্গে লো এমএইচ এর কোনো রিলেশন নেই। লো এমএইচ এর সঙ্গে ইনফার্টিলিটির কোনো তেমন রিলেশন নেই। আপনার পিরিয়ড রেগুলার হচ্ছে কারণ আপনার ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটা করে ডিম বেরিয়ে আসছে। সেটা আপনার লো এমএইচ হলেও কিন্তু বেরিয়ে আসবে। আর যত আপনার পিরিয়ড রেগুলার থাকবে, তত আপনার ডিম কমতে থাকবে প্রত্যেক মাসে, তত আপনার এমএইচ কমতে থাকবে। ওকে, আমাকে বিয়ের আগে কি AMH টেস্টটা করে নিতে হবে? করে নিতে পারেন, কিন্তু এমএইচ কম হলে কি বিয়ে করবেন না? সেটাই। যাই হোক, মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষে আপনার কাছে যেটা জানতে চাইবো এবার, আমার এগ কোয়ালিটি যাতে প্রিজার্ভ থাকে, আমি ছোটবেলা থেকে কোন ধরনের লাইফস্টাইল মেনটেন করব, কি খাবো, কি করব না, সেটা যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। উচ্ছৃঙ্খল লাইফ লিড করবে না। বেশি মদ, সিগারেট এগুলো যতটা পারা যায় কমিয়ে ফেলতে হবে। স্থূলতা বা ওবেসিটি যেন না হয়। যতটা পারা যায় বাড়িতে মায়ের হাতের রান্না খাবার খাবে, তেল ঝাল মশলা খাবে না, ছোট মাছ, শাকসবজি, ফল এগুলো বেশি করে খাবে, নিয়মিত শরীরচর্চা করবে, এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, ধ্যান করবে এবং পড়াশোনা করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার অ্যাডভাইসগুলো নিশ্চয়ই যারা আগামী প্রজন্ম আছে তারা মেনে চলবে। লো এমএইচ নিয়ে এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন, আর একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে কিন্তু নিঃসংকোচে যোগাযোগ করে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।